আজকে কি রান্না হবে? আজকে তেলাপিয়া কই মাছের তেল। ও এবার নামো নামো এবারে। নমস্কার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদেরকে এসডি ভিলেজ ফুড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকদিনের মতো কাজবাজ সেরে চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো বন্ধুরা, তোমরা তো অনেকেই তেলাপিয়া মাছ খেয়েছো, তো আমি আজকে তেলাপিয়া মাছের তেল ঝাল একদম আমার মতো করে আমি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, মাছটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি, এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেবো। তো এখানে আমি মশলার জন্য লবণ, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, জিরে বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা চিরা, টমেটো কুচি আর তেল নিয়েছি। তো আমি মাছটাকে আগে লবণ হলুদ মাখিয়ে নিই। লবণ, হলুদ গুঁড়ি, সরষের তেল। এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো, লবণ হলুদ আর তেলের সঙ্গে মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। বন্ধুরা, মাছে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, 5 মিনিটের জন্য রেখে দেবো। এখন আমি উনানটা, বন্ধুরা উনান ধরে গেছে, এবার আমি কড়া বসিয়ে দেবো। বন্ধুরা, কড়াতে আগে থেকে তেল রাখা ছিল, সেই কারণে আমি আর তেল দিইনি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভাজার জন্য তুলে দেবো কড়ায়। বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ লৌটি দেবো। মাছের তরকারি হয়ে যাক, মাছের তরকারি হয়ে গেলে ভাত খাবো। আচ্ছা খাবো, এই তো রান্না হয়ে যাক, রান্না হয়ে গেলেই তো পড়া করছো সকালে কেন? বন্ধুরা, আমি কিন্তু মাছটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নেবো, তাহলে যখন আমি মাছের তেল ঝালটা বানাবো তখন কিন্তু দেখতে খুব সুন্দর হবে, আর মাছের মানে তরকারির যে কালারটা খুবই সুন্দর আসবে। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি এবার তুলে নেব। মাছের তেলের মধ্যে আরেকটু দিয়ে দেবো তেল, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো কুচি, জিরা বাটা, দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ি, সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটুখানি জল। এবার আমি ভালো করে মশলাটাকে কষাবো। মশলার থেকে দেখো বন্ধুরা, তেল ছেড়ে গিয়েছে, এবার আমি ঝোলের জন্য জল দেবো।
এই বাটির আমি 2 বাটি, এই আমি 3 বাটি জল দিলাম ঝোলের জন্য। আমি আমাদের পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়েছি, তোমরা তোমাদের বাড়ির সদস্য অনুযায়ী তোমরা পরিমাণ দেখে জল দিবে। ঝোল ফুটেও গেছে, এবার আমি দিয়ে দেবো মাছ। মাছ দিয়ে এবার আমি ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নেব। তো তরকারি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নাও মা, ভাত খাও। ভালো হয়েছে। খুব সুন্দর, ভালো লাগলো। বন্ধুরা, মাছের তরকারিটি আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে, তাহলেই বুঝতে পারবে কেমন হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নিত্য নতুন রেসিপি পেতে এসবি ভিলেজ ফুড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।